যুবসাথী বন্ধ হলো এবং যুবশক্তি চালু হলো। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। যে স্কিম তৃণমূল সরকারের যুবসাথী স্কিম ছিল, সেই যুবসাথী স্কিম বন্ধ হলো এবং নবনির্বাচিত সরকার, নবগঠিত সরকার বিজেপির যুবসাথী কার্ড বা যুবসাথী ভরসা কার্ড স্কিম চালু হলো। এই যুবসাথী কার্ডে আপনারা কি কি সুবিধা পাবেন, কারা এই টাকা পাবেন, কোথায় আবেদন করতে হবে, পুরনো যুবসাথী অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা হতে চলেছে। যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আপনারা পেজটিকে ফলো করবেন। তাহলে আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে আপনারা কারা এই টাকা পাবেন এবং কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কবে থেকে টাকা ঢোকা শুরু হবে, নতুন কার্ড নাকি পুরাতন যে আমরা তথ্য দিয়েছিলাম সেই ভিত্তিতে টাকা ঢুকবে, কি কি নথি লাগবে, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি। তাহলে ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আপনারা সকলেই জানেন গত 4 মে আমাদের রাজ্যের সরকার পরিবর্তন হয়েছে। তাই আমাদের যে আগের সরকার ছিল তৃণমূল সরকার, তারা একটা স্কিম চালু করেছিল যুবসাথী স্কিম, যেখানে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের হাতে 1,500 করে মাসিক একটা ভাতা তারা দেওয়ার প্রকল্প চালু করেছিল। সেই স্কিমটা 2 মাসের টাকা ঢোকার পরেই, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, এই 2 মাসের মধ্যে অনেকেই টাকা পেয়েছেন, আবার অনেকেই টাকা পাননি। এরকম অনেক আছে যারা ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু আবেদন করেছিলেন কিন্তু টাকাটা এখনও ঢোকেনি। আমরা প্রথমে দেখেছি এই টাকাটা প্রথমেই ট্রেজারির মাধ্যমে ঢুকেছিল প্রথম কিস্তির টাকাটা, এবং দ্বিতীয়টা ঢুকেছিল ডিবিটি লিঙ্কের মাধ্যমে। তাহলে এখন সরকার পরিবর্তন হওয়ায় আমাদের প্রথম প্রশ্ন কি আমরা এই যুবসাথীর যে স্কিমটা ছিল সেটা চলবে, থাকবে নাকি বন্ধ হয়ে গেল। তাহলে আপনাদের সুবিধার জন্য বলি আমি, আমাদের যে যুবসাথী স্কিমটা ছিল সেটারই নতুন সরকারের নাম দেওয়া যুবশক্তি ভরসা কার্ড স্কিম। সেই স্কিমে যুবসাথী স্কিমে যে সুবিধাগুলো আমরা পেতাম, এই সুবিধাতে আমরা এখানে পাবো দ্বিগুণ সুবিধা পাবো। আমরা যুবসাথী স্কিমে 1,500 করে একটা মাসিক ভাতা পেতাম, কিন্তু বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা এই যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে দ্বিগুণ অর্থাৎ 3,000 টাকা করে আমরা মাসিক একটা ভাতা পাবো। এই টাকা দিয়ে অনেকের টিউশন খরচ, অনেকের আপনার কোচিং ক্লাসের খরচ, অনেকের আপনার যাতায়াতের খরচ অনেকটাই সুবিধা হবে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কারা এই টাকা পাবে। আপনাদের জন্য বেকার পশ্চিম বাংলার মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীরা এই টাকা পাবেন, যারা এখনো পর্যন্ত কোনো সরকারি চাকরি বা বেসরকারি কোনো কর্মসংস্থান এখনো জোটাতে পারেননি বা হয়নি। তারা এখনো চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন কিন্তু বিফল হচ্ছেন। তারাই এই বেকার যুবক যুবতীরা। আমাদের পশ্চিমবঙ্গে বেকারের হার বেশি, কারণ বেকার যুবক এখনো পর্যন্ত সেইভাবে কোনো কর্মসংস্থান হয়নি। তাই যারা মাধ্যমিক পাস করে, ন্যূনতম যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস করে যারা বসে আছেন বা বেকার হয়ে আছেন, তারাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন বা এই সুবিধা পাবেন। এই ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে আপনার যেরকম যুবসাথীতে ছিল 21 থেকে 40 বছর পর্যন্ত, সেরকমই শোনা যাচ্ছে কি 21 থেকে 40 বছর বয়স সীমাটা এই যুবসাথী ভরসা কার্ডে, যুবশক্তি ভরসা কার্ডেও থাকবে। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোথায় আবেদন করতে হবে। কোথায় আবেদন করবেন এর কথা আপনারা সকলেই জানেন যে যখন যুবসাথী প্রকল্প চালু হয়েছিল তখন অফলাইনে প্রথমে চালু হয়েছিল, তার 1-2 দিন পরেই অনলাইন ফর্ম ফিল আপও চালু হয়ে গেছিলো, পোর্টাল চালু হয়ে গেছিলো। তাহলে আপনারা সকলেই জানেন যে অফলাইনেও আমরা ফর্ম ফিল আপ করেছি, অনলাইনেও করেছি, কিন্তু অনলাইন করাটা আমার মতে বেস্ট হবে। কারণ আপনাদের যে ফর্মটা আপনারা অফলাইনে জমা দেবেন, সেই ফর্মটাকে আবার তারা ডিজিটাইজ করবে বা অনলাইনে তারা আপলোড করবে বা ওঠাবে। তো আপনি যেহেতু সেই কাজটা নিজেই করছেন, যেহেতু আপনার ক্ষেত্রে সুবিধা, আপনি নিজের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড এসব কিছু আপনি নিজে থেকেই সূক্ষ্মভাবে আপনারা বসাতে পারবেন নির্ভুলভাবে। তাহলে আমি সাজেস্ট করব আপনাদেরকে আপনারা অনলাইনে আবেদন প্রক্রিয়াটা ফিল আপ করবেন। পুরো আমাদের পরের প্রশ্ন হচ্ছে
পুরনো যুবসাথী অ্যাকাউন্টে কি টাকা ঢুকবে? হ্যাঁ বন্ধুরা, পুরনো যুবসাথী অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবে যদি আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকে। আপনাদেরকে নতুন করে আর অ্যাকাউন্ট দিতে হবে না, নতুন করে তথ্যও দিতে হবে না। তবে আপনাদের দেওয়া যে তথ্য তাদের কাছে মজুদ আছে, আপনারা যে টাকা পেয়েছেন তবুও আপনাদেরকে কি করবে, কারণ নতুন সরকার আপনাদেরকে টাকা দেওয়ার আগে অবশ্যই আপনাদের ভেরিফাই করবে আপনারা আদেও বেকার না। তাহলে আপনারা সকলে বুঝতে পারলেন যে আপনাদের যে পুরাতন অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টেই আপনাদের টাকাটা ঢুকবে, তবে যাচাই প্রক্রিয়ার পরে। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, কবে থেকে টাকা ঢুকবে আমাদের? এই প্রশ্নটা অনেকের মাথায় ঘোরাঘুরি করছে, কারণ আমরা মার্চ মাসে টাকা পেলাম, এপ্রিল মাসে টাকা পেলাম, কিন্তু এই মে মাসে ভোটের ফলের জন্য সরকার পরিবর্তন হওয়ার জন্য আমরা এই মে মাসে টাকা পাইনি। তাই জন্য আমাদের মাথায় এই প্রশ্ন আসাটা স্বাভাবিক, কারণ আমরা দেখলাম যে মে মাসে এখন পর্যন্ত টাকা ঢোকেনি। আপনাদের সুবিধার জন্য বলে রাখি, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসে দায়িত্বভার নিতে বিভিন্ন কাজকর্ম গোছাতে সময় লাগবে, তার জন্য এই মে মাসটা ধরা যায় টাকা না ঢোকার সম্ভাবনাই কম। তবে যদি সরকার মনে করে যে এই মে মাসটা গ্যাপ যেহেতু গেল, টাকা ঢুকলো না, জুন মাস থেকে টাকাটা ঢুকবে, যদি সরকার চায় যে এই মে মাসের টাকা সহ 2 মাসের টাকা জুন মাসে পাঠিয়ে দেবে, তাহলে সেটা তারা করতে পারে, কিন্তু জুন মাসের প্রথম দিক থেকে টাকা ঢোকার সম্ভাবনা বেশি আছে। এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে, নতুন কার্ড করতে হবে নাকি পুরাতন ফর্ম জমা দেওয়া তথ্যই হবে? আপনারা যারা টাকা পাচ্ছেন তারা তো পাচ্ছেন, তাদেরও ভেরিফাই হবে, এবং যারা পাননি তারা আপনাদের যে নথিটা দেওয়া আছে, অনলাইন আবেদন করেছিলেন সেই নথিটা দেওয়া আছে, সেটা তারা রিভেরিফাই করবে। যদি আপনি যোগ্য হন অবশ্যই আপনারা এরপরে টাকা পাবেন। যদি আমরা সাজেস্ট করব, যখন নতুনভাবে চালু হবে পোর্টাল, যেহেতু আপনারা কোনো টাকা পাননি, একটাও টাকা আপনারা পাননি, তো আপনারা কি করবেন, নতুন করে আবেদন প্রক্রিয়া যখন শুরু হবে তখন আবার আপনারা অ্যাপ্লাই করবেন অনলাইনে। এটাই আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনাদের নথি থাকুক না থাকুক, আপনি যেহেতু পাননি, আপনি নতুন, আপনি এখনও টাকা পাননি, তাই আমি সাজেস্ট করব আপনারা আবার নতুন করে ফর্ম ফিল আপটা করবেন। আর একটা আমাদের প্রশ্ন হচ্ছে, কমন প্রশ্ন, আমরা কি যে যুবশক্তি কার্ডটা অ্যাপ্লাই করব বা ফর্মটা অ্যাপ্লাই করব, সেটা কি আমাদেরকে ডিজিটালি কোনো কার্ড দেওয়া হবে নাকি আপনাদেরকে কোনো ফিজিক্যালি কার্ড দেওয়া হবে? সেটা নিয়ে আমাদের অনেকের প্রশ্ন আছে মনের মধ্যে। আর আপনাদের সুবিধার জন্য বলে থাকি, এটা আপনার ডিজিটালি একটা কোড বা নাম্বার থাকবে, এর মাধ্যমে আপনাদের টাকা ঢুকবে। আপনাদের সমস্ত নথি সেই কার্ডে বা সেই নম্বরে বা কোডে নথিভুক্ত থাকবে। আপনারা ডিজিটালি একটা নম্বর, ইউএন নাম্বার যেরকম আমাদের হয় পিএফে, সেরকমই একটা আপনারা নম্বর পাবেন ডিজিটালি। ফিজিক্যালি কোনো কার্ড দেওয়া হবে কিনা সেটা এখনও ক্লিয়ার নেই, তবে নোটিফিকেশান আসবে যখন, তারা সরকারি বিজ্ঞপ্তি যখন প্রকাশ করবে তখন অবশ্যই আপনাদেরকে আবার জানিয়ে দেবো। এর পরের প্রশ্ন হচ্ছে যে নথি কি লাগবে? নথি হিসাবে আপনারা যা যুবসাথী প্রকল্পের সময় দিয়েছিলেন, নিজেদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অর্থাৎ বোর্ড সার্টিফিকেট, মাধ্যমিক মার্কশিট এসব দিয়েছিলেন। এখন নতুন করে যেটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে বেকারত্বের ঘোষণাপত্র, অর্থাৎ আপনি যে বেকার সেটার একটা ঘোষণাপত্র আপনাকে দিতে হবে। সেটা কিভাবে কি ফরম্যাট দিবে তারা সেটা যখন অ্যানাউন্স করবে সরকারিভাবে তখন জানা যাবে। এখন পর্যন্ত জানা যাচ্ছে আপনাদেরকে সেটা দিতে হবে, এবং আপনাদের ব্যাংকের তথ্য, আপনারা কোনো স্যালারিড অ্যাকাউন্ট বা স্যালারি পান কিনা সেটাও দিতে হবে তথ্য। আপনাদেরকে ব্যাংকের অ্যাকাউন্টে পুরো তথ্যটা দিতে হবে, এবং একটা রেজিস্টার মোবাইল নাম্বার যেটা আপনাদের আধার কার্ডে রেজিস্টার আছে সেটাই বেস্ট হবে দেওয়া, কারণ সেটা অ্যাক্টিভ থাকে। সেই অ্যাক্টিভ নম্বরটা আপনাকে দিতে হবে এবং একটা ফটো। আবেদন করার সময় এই নথিগুলো আপনাদের চাওয়া হবে বা দিতে হবে। তাহলে আজকের ভিডিওটা এটুকুই। আপনাদেরকে এক কথায় পুরো ভিডিওর সারমর্ম বুঝিয়ে দিই। যুবসাথী কার্ড বন্ধ হয়েছে, যুবসাথী স্কিম বন্ধ হয়েছে, তার পরিবর্তে যুবশক্তি ভরসা কার্ড এই বিজেপি সরকারের তাদের প্রতিশ্রুতি অনুযায়ী 3,000 টাকা করে বেকার যুবক যুবতীদের দেবে। আপনারা যারা পুরনো তথ্য দিয়েছেন সেই তথ্য যাচাই হবে, যদি সেগুলো ঠিক থাকে সেই যাচাইয়ের মাধ্যমে আপনাদের পুরনো নথির উপরে টাকা দেওয়া হবে। যারা এখনও পানি টাকা, আমি রিকোয়েস্ট করব আপনারা নতুন করে অ্যাপ্লাই করে দেবেন যখন চালু হবে। এখনও সরকারি কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, যখনই হবে আমি আপনাদেরকে ইনফর্ম করে দেব, আপনারা অবশ্যই ফিল আপ করে দেবেন। তাহলে
ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।